আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ বাবা ছেলে ঘুরতে এসেছি বগুড়া জেলার ডিসি পার্কে। কি বগুড়াতে থাকেন কিন্তু এখনো যাওয়া হয়নি? চলুন স্থানটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। বগুড়া জেলা প্রশাসক এমন একটি উদ্যোগ নিয়েছেন, আসলেই তা প্রশংসার দাবিদার। ছেলে আমাকে বলছে, বাবা আগে আমি কেক খাবো তারপরে ঘুরবো। আমিও তাই করলাম, ছেলেকে কেক খাওয়ালাম এবং এরপরে আমরা বাহির হইলাম ঘুরতে। কি দেখে মনে হচ্ছে বাহিরের কোনো জায়গা? না, আসলে এটা আমাদের বাংলাদেশের একটা জায়গা এবং বগুড়া জেলার করতোয়া নদীর পার। আমাকে যদি আপনি বলেন আসলে কেমন লেগেছে, আমি এক কথাই বলবো, এইটা আমি বাংলাদেশে বাহিরের দেশের ফিল পেয়েছি। এত সুন্দর একটা জায়গা, আপনি যদি না যান আসলেই আপনি মিস করবেন অনেক কিছু। বগুড়াতে আছেন কিন্তু এই জায়গায় যাননি এখনো, তাদেরকে আমি বলতেছি ভাই আপনি তাড়াতাড়ি যান, যা দেখে আসেন এই জায়গাটা, আপনার অবশ্যই ভালো লাগবে। সবচেয়ে বেশি ভালো লাগে বিকেলের টাইম গেলে, কারণ তখন নদীর যে সৌন্দর্যটা আরো বেশি করে ফুটে ওঠে। আপনারা জানেন ডিসি অফিসের পিছনে যে নদীটা ছিল, এখানে দূষিত পানি এবং ময়লা আবর্জনা দিয়ে ভরা ছিল। বর্তমানে এই জায়গাটা এমন সুন্দর করে তৈরি করছেন এবং এমন হাঁটার ব্যবস্থা করছেন, দুই স্তরে, উপরে আছে এবং নিচ দিয়েও আপনারা হাঁটতে পারবেন সেরকম ব্যবস্থা আছে। আপনারা দেখেন সামনে কিন্তু অনেকেই ফটোশুট করতেছে। এরকম কিছুদিন পর আমি মনে করি এই জায়গায় মানুষ ভরপুর থাকবে। আরো কিছু সৌন্দর্য বৃদ্ধিকরণের কাজ চলতেছে, সেই কাজগুলো যদি শেষ হয় আমার মনে হয় জায়গাটি বগুড়ার অন্যতম একটি বিনোদনের স্থান হিসাবে পরিচিতি লাভ করবে। আপনারা আরো জেনে খুশি হবেন, এইটার সৌন্দর্য বৃদ্ধির কাজ হয়তোবা আরো আহ, বড় করতে পারে, যেহেতু এখন বর্তমানে Playground. এক কিলোমিটারের কাছাকাছি, কিন্তু আরো হয়তোবা আরো বেশি করবে ইনশাল্লাহ। খুব একটা মজার বিষয় হচ্ছে এখানে বাইক রাইডার যারা আছে তাদের জন্য দুঃখের বিষয়, তারা এখানে আসলে এন্ট্রি নিতে পারতেছে না, কারণ আসলে এখানে বাইকটা নিচে নামানো এবং তোলা আসলে খুবই কষ্টদায়ক। আমার মনে হয় বাইক রাইড যাতে না হয় এই ব্যবস্থাটা করাটা খুবই ভালো, কারণ মানুষ এখানে আসবে দৌড়াদৌড়ি করার জন্য, ঘোরাঘুরি করার জন্য। আর বাইক রাইডাররা আসলে তো জানেনই আপনারা যে আসলে অনেক বাইক রাইডার আছে তারা নিয়ন্ত্রিত গাড়ি চালায় না বা নিয়ন্ত্রিতভাবে বাইক চালায় না। সেই জন্য আমার মনে হয় এখানে বাইক পুরোপুরি নিষিদ্ধ করা লাগবে, বা এখন যেহেতু বাইক এখনো এন্ট্রি নিতে পারে না, যদি কোনোভাবে এন্ট্রি নেওয়ায় সেই জিনিসটা তাদের জেলা প্রশাসন লক্ষ্য রাখেন। বিশ্বাস করেন ভাই, আমার তো অসম্ভব ভালো লেগেছে। আমার ছেলের এই জায়গাটা হয়তোবা আমার থেকে আরো বেশি ভালো লেগেছে, কারণ সে এখান থেকে আসতেই চাচ্ছিল না। দেখুন এই ভিউটা আপনারা দেখুন কত সুন্দর। আমার ছেলে এই যে দৌড়াদৌড়ি করতেছে, আমি ভিডিও করতেছি তাকে, মানে আমার জিনিসটা অনেক ভালো লাগতেছে। আপনারা হঠাৎ করে কখনোই মনে করবেন না এটা বাংলাদেশে কোনো একটা জায়গা, হয়তোবা বাহিরের দেশে কোনো একটা জায়গা এরকম মনে হচ্ছে। শুধু যে চলাচলের জন্য এরকম রাস্তা তৈরি করছে তা কিন্তু নয়, পাশে কিন্তু এই যে ব্যাঙের ছাতার মতো অনেকগুলো ছাতা তৈরি করা হচ্ছে এবং বসার জন্য অনেকগুলো বেঞ্চ তৈরি করা হচ্ছে। এখানে আপনারা আসবেন, দৌড়াদৌড়ি করবেন, ক্লান্ত হবেন, বসবেন, রেস্ট নেবেন। মানে আসলে অসম্ভব একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। আর যারা বগুড়া আছেন আমি আবারও বলতেছি তারা অবশ্যই এই জায়গাটায় আসবেন। এক কথায় বলা চলে মরা নদীর পাশে প্রাণ ফিরে পেয়েছে, কারণ মরা নদীটাকে জীবিত করে তুলেছে জেলা প্রশাসন। আসলে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই দেশের নদীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা হারাতে বসেছি। আমাদের দিন দিন নদী দূষিত হচ্ছে, আমাদের নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে নদীগুলোকে এভাবে প্রাণ ফিরে দেওয়াটা খুবই প্রশংসার দাবিদার। আমরা আরও আশা করি বাংলাদেশে যতগুলো জেলা আছে সবগুলো জেলাতেই, তাদের জেলার পাশে অবশ্যই নদী এরকম আছে, সবগুলো জেলাতেই যদি এরকম সৌন্দর্য বৃদ্ধিকরণ কাজ চলমান থাকে, আমার বিশ্বাস বাংলাদেশ আসলে নদীমাতৃক দেশ হিসাবে বিশ্বের দরবারে আরেকটি সুন্দরতম দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। আপনারা কি লক্ষ্য করতেছেন আমার যে পিছনে বা সাইডে যে নদীটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো পলিথিন নেই, কোনো কিছু নেই। এরকমই বাংলাদেশে আমরা দেখতে চাই। আল্লাহ হাফেজ।